माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम। এটা আমাদের বন্দে মাতরম, আমাদের রাষ্ট্রগানকে অপমান করার জন্য আমরা এই মিছিলটা বের করেছি। এটা কি বলবো, আমরা যখন আমরা স্কুল যেতে শুরু করিনি তার আগে থেকে আমাদেরকে এই জিনিসটা শেখানো হয়, বাড়ি থেকে শেখানো হয় যে বন্দে মাতরম, জনগণ মন, এগুলো আমাদেরই গান। আমরা না, আমাদেরকে এটা নিয়ে চলতে হবে, এটা আমাদের ডেফিনেটলি এটা আমাদেরকে নিয়ে চলতে হবে। কেন কি বন্দে মাতরম এটা আমাদের রাষ্ট্রগান, আর এটাকে অপমান করা মানে উনি চাইছেন, সোনিয়া গান্ধী চাইছেন প্রাইম মিনিস্টার হবেন, এই ধরনের প্রাইম মিনিস্টার আমরা তো চাইবো না যে আমাদের রাষ্ট্রগানকে অপমান করবে, নিজের ছেলেকে হাত দেখিয়ে বলছেন এই বন্ধ করো বন্ধ করো। কেন কেন বন্ধ কেন? আপনি 3.5 মিনিট দাঁড় করাতে পারলেন না সবাইকে? নিজের আর দাঁড়াতে পারলেন না? আপনি এই ধরনের জিনিস একটা সোশ্যাল প্ল্যাটফর্ম থ্রু আপনি এটা করেছেন, আপনি অপমান করছেন, আমাদেরকেও অপমান করছেন, আমাদের নেশনকেও অপমান করছেন। আমি হলাম জেলা কমিটির মেম্বার, মহিলা মোর্চা, স্বাতি রাও। যেখানে 15ই আগস্টের দিন, স্বাধীনতার দিন, আমরা সকলেই সেই দিনটাকে খুব বিশেষভাবে পালন করি, আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে পালন করি। সেইখানে আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রগান বন্দে মাতরমকে ওখানে রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী কংগ্রেস পার্টির যে 3.5 মিনিটের মতো ওনাদের শোনার ক্ষমতা নেই। সেখানে আমাদের সকলের দেশবাসীর এটা অপমান, এবং আমরা মনে করি যে এইরকম পার্টি সরকারে নেই, ছুড়ে ফেলে দিয়েছে মানুষ ঠিক এই কারণে যে রাষ্ট্রীয় গানকে মর্যাদা দেওয়ার ক্ষমতা নেই, সেখানে তাদের সরকারে থাকারও কোনো ক্ষমতা নেই। ভালো হয়েছে যে মানুষ ওনাদেরকে চিনে গেছেন খুব তাড়াতাড়ির মধ্যে। ওনাদের কংগ্রেস পার্টি আজ প্রায় বিলুপ্তির মুখে বলতে গেলে। আজকে আমরা সেই অপমানের প্রতিশোধে আমরা এই মশাল মিছিল আমরা সকলে মিলে করলাম। আমি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট জেলা অঞ্জলি করে। তারা অবমাননা করেছেন, অপমান করেছেন, তারই প্রতিবাদে আজ আমাদের মশাল মিছিল। স্বাধীনতা দিবসে সেটার প্রতিবাদে আজ আমরা এই মশাল মিছিল আয়োজন করেছিলাম। দেখুন, দীর্ঘদিন ধরেতে যখন কংগ্রেস পার্টি ছিল আগে, তারা তো দেশকে শেষ করে দিয়েছে, আবার পরিকল্পনা করেছে শেষ করার, এবং আমাদের যে নবপ্রজন্ম তাদেরকে খারাপ একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। সেখানে আমাদের 3.5 মিনিট একটা আমাদের বন্দে মাতরম যে গানটি, সেই গানটিকে আমরা পুরো গানটা করতে চাইছি। যখন গানটি চলছিল সেই জায়গাতে অপমান করেছে। দেখো, অনেক গানটা চালু হয়েছে, গানটা চলছে, কিন্তু এদিক ওদিক কখনো রাহুল গান্ধী এদিকে ওদিকে তাকাচ্ছে, এদিকে ওর মা ছেলেতে দুজন মিলে তাকে বিচ্ছিরিভাবে অপমান করেছে। এটা সহ্য করা যায় না, সারা ভারতবর্ষ সহ্য করতে পারবে না এটা। আপনার পরিচয়? কাজল কৃষ্ণ সিনহা, রঘুনাথপুর বিধানসভার কৌশল। ধন্যবাদ।